শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। আজ শ্রম আপিল ট্রাইব্যুনালে আসামিপক্ষের করা জামিনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। শুনানির সময় ডক্টর ইউনূস সহ বাকি ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। স্থায়ী জামিন না দেয়ায় আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন ইউনূসের আইনজীবী। আদালত থেকে বের হয়ে মোহাম্মদ ইউনূস বলেন, তার বিরুদ্ধে এসব মামলা শুধুই হয়রানিমূলক। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই পর্যন্ত ইউনূসের জামিন বহাল থাকবে বলে আদেশ দিয়েছে আদালত। আমরা একটা দুর্যোগের ভেতরে আছি, নিজের মন মতো করে কাজকর্ম করতে পারছে না, যেহেতু একটা বড় রকমের দুর্যোগ মাথার উপরে চলে আসে। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম, কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন।